জাতিসংঘের কাঠগড়ায় ভারত, বাংলাভাষী মুসলিম এবং দলিত ইস্যুতে বিশ্বজুড়ে তোলপাড়। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক ফোরামে নরেন্দ্র মোদী সরকারের ভাবমূর্তি নিয়ে হঠাৎ তৈরি হলো এক বিরাট আন্তর্জাতিক বিতর্ক। দীর্ঘ ১৯ বছর পর ভারতের মানবাধিকার এবং বর্ণ বৈষম্য পরিস্থিতি পর্যালোচনা করে এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের বর্ণ বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কমিটি, যাকে সংক্ষেপে বলা হয় CERD। জাতিসংঘের এই কমিটি স্পষ্ট জানিয়েছে, ভারতে অবস্থানরত বাংলাভাষী মুসলিম, রোহিঙ্গা শরণার্থী এবং অনগ্রসর দলিত এবং আদিবাসী জনগোষ্ঠীর ওপর নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশি হয়রানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। নরেন্দ্র মোদীর দল সবকা সাথ সবকা বিকাশ এর বার্তা আন্তর্জাতিক দরবারে উপস্থাপন করে থাকে। জাতিসংঘের এই বিশ্ব পর্যবেক্ষণ সেই দাবিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কেন দীর্ঘ 2 দশক পর হঠাৎ এই রিভিউ, আর কি আছে এই আন্তর্জাতিক রিপোর্টে, তা নিয়ে আমাদের আজকের বিশেষ ইনসাইট রিপোর্ট। 2007 সালের পর এই প্রথম ভারতের মানবাধিকার এবং সমাজ ব্যবস্থা নিয়ে অনুসন্ধানী সমীক্ষা চালালো জাতিসংঘের 18 জন স্বাধীন বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এই বিশেষ ওয়াচডগ কমিটি। 1969 সাল থেকে কার্যকর হওয়া আন্তর্জাতিক নীতি অনুসারে প্রতিটি স্বাক্ষরকারী রাষ্ট্র বর্ণবৈষম্য নির্মূল করতে বাধ্য। কিন্তু ভারত এই পর্যালোচনা সভায় হাজিরা দিলে জাতিসংঘের কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে। জানায়, ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সংখ্যালঘু, আদিবাসী এবং অনগ্রসর দলিত সম্প্রদায়ের মানুষের উপর অতিরিক্ত বল প্রয়োগ, বেআইনি আটক, শারীরিক নির্যাতন এবং যৌন সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। জাতিসংঘের এই প্রতিবেদনে সবচাইতে চাঞ্চল্যকর বিষয়টি হলো বাংলাভাষী মুসলিমদের অবস্থান। কমিটি উল্লেখ করেছে, ইদানিং প্রোফাইলিং বা পরিচয়পত্র যাচাইয়ের নামে পুলিশি অভিযান চালিয়ে সাধারণ বাংলাভাষী মুসলিম এবং অভিবাসীদের ওপর অন্যায়ভাবে গ্রেফতার এবং বেআইনি আটক বাড়ানো হচ্ছে। বিশেষ করে পেহেলগাম হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশের সুযোগ নিয়ে বাংলাভাষী মুসলমানদের টার্গেট করার প্রবণতা বেড়েছে। কোনো আইনি প্রক্রিয়ার সুযোগ না দিয়েই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অনেককে জোরপূর্বক পুশব্যাক বা বিতাড়িত করা হচ্ছে। এসব বৈষম্য বা হেট স্পিচ দমনে সুনির্দিষ্ট আইনি কাঠামোর চরম অভাব রয়েছে বলে জাতিসংঘ কড়া বার্তা দিয়েছে। রিভিউ চলাকালীন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল দাবি করে যে ভারতের সংবিধানে সবার সমতা এবং বৈচিত্র্যের পূর্ণ নিশ্চয়তা দেওয়া আছে। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর শাসনামলে প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে টার্গেট করার নীতি বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। দলিতরা অন্য ধর্মে রূপান্তরিত হলে সরকারি সুযোগ সুবিধা হারানোর যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেটিকেও সামাজিক বৈষম্যের অন্যতম কারণ বলে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। জাতিসংঘের এই কমিটি কোনো সরাসরি শাস্তি জারি করতে না পারলেও কূটনৈতিক এবং আন্তর্জাতিক মর্যাদার ক্ষেত্রে এই রিপোর্টের ওজন অত্যন্ত বেশি। আমেরিকা এবং পশ্চিমাদের সাথে বাণিজ্যিক সমীকরণ বজায় রাখার সময়ে নরেন্দ্র মোদী সরকারের জন্য এটি একটি বড় কূটনৈতিক ধাক্কা। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রোপাগান্ডা চালানো এবং অনাগরিক চিহ্নিত করার যে চেষ্টা চলছে, জাতিসংঘ তাতে সরাসরি হস্তক্ষেপের সুপারিশ করেছে। দর্শক, জাতিসংঘের এই বিস্ফোরক রিপোর্ট কি ভারতের অভ্যন্তরীণ নীতি বা বাংলাভাষী মুসলিমদের উপর চলা হয়রানি থামাতে কোনো ভূমিকা রাখতে পারবে, নাকি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই চলবে মোদী প্রশাসন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। বিশেষ সাম্প্রতিক রাজনৈতিক, সামরিক এবং আন্তর্জাতিক খবরের সত্য ইনসাইড আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।